আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা এক্সেপশনাল ক্লাস নিতে যাচ্ছি। তোমরা হয়তো জিজ্ঞেস করবা কেন এটা এরকম এক্সেপশনাল। আমি তোমাদের জন্য সাধারণত নবম দশম শ্রেণীর সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি, এছাড়া অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান, এইচএসসি লেভেলের ফিজিক্স, এই ক্লাসগুলো দিয়ে থাকি। তা আজকে আসলে একটু অন্যরকম ক্লাসটা। তোমরা যারা এসএসসি লেভেলের মানবিক শাখায় পড়ছো, তোমাদের মানবিক শাখার জন্য ভাবলাম যে এই যে তোমাদের বিজ্ঞান বইটি রয়েছে, এর মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার মতো রয়েছে। আমাকে অনেকেই যারা মানবিক শাখাতে পড়ো, তারাও কিন্তু আমাকে অনেকে কমেন্টসে বলো বা ডিরেক্টলি অফলাইনে আমাকে আমার স্কুলের অনেক শিক্ষার্থীরা বলছে যে স্যার আমাদের বিজ্ঞান বইয়ের কিছু কিছু অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশন করে দেন। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে আমি একটু মানবিক শাখার বিজ্ঞান ক্লাস নিয়ে দেখি, এতে যদি আমার প্রিয় শিক্ষার্থীদের একটু উপকার হয়, এটা আমার জন্য আমার আসলে ভালো লাগার একটা বিষয়, ভালো লাগবে মনে হবে। যে ওকে, দেখো আজকে আমি যেটা দেখাবো তোমাদের বিজ্ঞান বইয়ের যে একাদশ অধ্যায়টি রয়েছে, প্রাত্যহিক জীবনে তড়িৎ ইলেকট্রিসিটির যে বিষয়টা, এটা নিয়ে আমি দেখাবো। দেখো যে তোমাদের প্রথম দিকেই যে টপিক্সটা রয়েছে, প্রথম যে টপিক্সটা তড়িৎ বর্তনীর প্রতীক, এই যে তড়িৎ বর্তনীর প্রতীক নিয়ে যে কথাগুলো আছে আমরা দেখবো। এরকম কিছু প্রতীক আছে, তো তোমরা অনেকে হয়তো প্রতীকগুলো একেবারে না বুঝে তোমরা মুখস্থ করে ফেলো। তো আমি তোমাদের দেখো একটু বুঝিয়ে দেব, এবং আমার কথা তোমরা পড়বা, ঠিক আছে? তোমরা মানবিক শাখাতে পড়ো, তোমাদের কাছে একটু বিজ্ঞান বিষয়টা ডিফিকাল্ট মনে হয়, এটা আমি জানি। এটা মনে হয় তোমাদের কাছে বিজ্ঞান একটু কঠিন। তো এটাকে কতটা সহজ করা যায়, যতটা ইজিতে তোমাদেরকে বোঝানো যায়, আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। ওকে, চলো আমরা শুরু করি। তাহলে প্রথম পার্টটা কি? তড়িৎ বর্তনীর প্রতীক। এখন মানে আমাদের কাছে একটা প্রশ্ন এরকম ঘুরপাক খাচ্ছে যে হোয়াট ইজ সার্কিট, অর্থাৎ বর্তনী তাহলে কি? তোমরা এরকম কিন্তু প্রশ্ন তোমরা চিন্তা করতেছো, স্যার তড়িৎ বর্তনীর প্রতীক। তো প্রথম প্রশ্নটা, বর্তনী কাকে বলে? বর্তনী কি? তো বর্তনী কি? দেখো যে বর্তনী হলো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। আমরা একটু যদি লিখি, দেখো বর্তনী বা এটাকে আমরা ইংলিশে কি বলি? সার্কিট বলি। দেখো তাহলে সার্কিট তুমি কাকে বলবা? বিদ্যুৎ প্রবাহ চলার বা তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলবা। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলে। দেখো খুব ইজি একটা ডেফিনেশন। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কি বলে? বর্তনী বলে। এখন হয়তো অনেকে বুঝতে পারো না, এই যে না বুঝলাম না তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ কি। আচ্ছা, মানুষ চলাচল করে যে পথ দিয়ে, সেটাকে কি বলো তোমরা? রাস্তা বা রোড বলতেছো। এটা মানুষ চলাচল করছে যে পথটা দিয়ে, সেটাকে তোমরা বলতেছো হ্যাঁ এটা একটা রাস্তা, ঠিক আছে? তো মানুষ চলাচলের জন্য যেমন রাস্তার দরকার হয়, ঠিক এরকম বিদ্যুৎ প্রবাহ চলার জন্য কি একটা পরিবাহী বা কন্ডাক্টর দরকার হয়। পরিবাহী যে পথটা দরকার হয়, তাহলে বিদ্যুৎ প্রবাহ চলার যে পুরো পথটা, তার মানে আমরা যদি একটা সার্কিট দেখো যে ধরো যে এটা হলো একটা ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ। তো তড়িৎ কোষ, আর ধরো এখানে একটা রেজিস্ট্যান্স। হয়তো এখন এই জিনিসগুলো বুঝতেছো না, একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা একটা তড়িৎ কোষ, যার এটা হলো পজিটিভ প্রান্ত, এই যে বড় দাগটা পজিটিভ, এটা নেগেটিভ ছোটটা। এখন দেখো এইটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা সার্কিট হয়ে গেছে। এই যে ইলেকট্রিসিটি এখান থেকে দেখো ব্যাটারির এই যে কোষের ধনাত্মক প্রান্ত থেকে বের হয়ে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এদিক দিয়ে নেগেটিভে চলে আসবে। তো আমরা এই যে বিদ্যুৎ এইখান থেকে বের হয়ে এই পুরো পথ যে চলবে, এই যে পথ, এই পথকে আমরা বলছি কি এটা একটা সার্কিট। তাহলে চিত্রে এটাই কিন্তু একটা সার্কিট, কারণ কি এইখানে বিদ্যুৎ প্রবাহ চলার পুরো পথ রয়েছে,
ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দেব যে একটা সার্কিটে যে আমরা দেখব যে যে তড়িৎ উপকরণগুলো ব্যবহার করা হয় এইগুলোর সিম্বল বা প্রতীকগুলো কেমন হয় এবং তোমাদের বুঝিয়ে বুঝিয়ে নেব বিষয়গুলো। দেখো যে তোমরা যদি দেখো যে কোথাও যদি তোমরা দেখতে পারো এরকম আছে যে একটা বড় এবং ছোট, এরকম দুইটা, বড় দাগ একটা ছোট দাগ। তো এইটাকে কি বলবা? এটাকে বলবা হলো তড়িৎ কোষ, এটা হলো ইলেকট্রিক সেল, এটা কিন্তু ব্যাটারি নয়। আসলে এরকম যে বিজ্ঞানে কোষ এবং ব্যাটারি বিষয়টা কিন্তু একটা আলাদা, ঠিক আছে। স্বাভাবিক অর্থে কোষ এবং ব্যাটারিকে তুমি এক বললেও ফিজিক্সে বা বিজ্ঞানের ক্ষেত্রে এই ব্যাটারি এবং কোষটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। তাহলে আমি যেটা অঙ্কন করছি এটা দেখো, এই লম্বা যে দাগ এটাকে বলা হয় প্লাস বা পজিটিভ প্রান্ত, আর এটা হলো নেগেটিভ প্রান্ত। তো তোমরা জানো যে একটা সেল, এই যে দেয়াল ঘড়িতে তোমরা যে দেয়াল ঘড়িতে ব্যাটারি ব্যবহার করো, এর মানে ব্যাটারি বলতে কি আসলে কোষ ব্যবহার করো, ড্রাই সেল ব্যবহার করো। কোষ ব্যাটারির বিষয়টা একটু আলাদা। আমি বলি যে তুমি যখন একটা ব্যবহার করবা, তুমি তুমি যে জিনিসটাকে পেন্সিল ব্যাটারি বলে ডাকো, বা আমরা বাজারে গিয়ে বলি কি আমাদের দেয়াল ঘড়ির যে ব্যাটারি লাগে বা রিমোটের জন্য যেটা লাগে এগুলোকে আমরা কি বলি যে ব্যাটারি বলে ডাকি। আসলে বিষয়টা এরকম যে একটা যদি ড্রাই সেল ব্যবহার করি, সেল একটা ব্যবহার করি, ওটা আসলে কোষ। কিন্তু একাধিক সেল যখন আমরা একসাথে ব্যবহার করব এটাকে বলা হয় ব্যাটারি। তাহলে ব্যাটারি কি? যে একাধিক কোষ একত্রে ব্যবহার করাকে ব্যাটারি বলে। তা আসলে এটার কিন্তু একটা ইলেকট্রিক সেল, বা এটাকে আমরা বলতে পারি তড়িৎ কোষ। আমরা এটা কি লিখছি? তড়িৎ কোষ। কিন্তু ব্যাটারি দেওয়ার বেলা কি দেখো, ব্যাটারি কিভাবে দেব? বড় ছোট বড় ছোট, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস। দেখো এটা প্লাস এটা মাইনাস, এইখানে দেখো এটাকে কিন্তু বলবো কি, এটা কিন্তু ব্যাটারি, এটা হলো ব্যাটারি। আচ্ছা দেখো এইটা এটা ব্যাটারি মানে কি, আমরা এখানে একাধিক কোষ ব্যবহার করেছি, একাধিক মানে দুইটা কোষ আছে, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো আমরা ব্যাটারি কাকে বলবো? মানে একাধিক কোষকে একসাথে ব্যবহার করা, এটা হলো ব্যাটারি। অর্থাৎ আমি যেখানেই দুইটা তিনটা চারটা করে কোষ ব্যবহার করছি, আমরা এটাকে বলবো, আমরা এটাকেই তখন বলবো ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারি ব্যবহার করছি। কিন্তু একটা মাত্র কোষ, যেমন তোমার দেয়াল ঘড়িতে একটা ড্রাই সেল লাগবে, এটাকে তুমি ব্যাটারি বলার দরকার নেই, মানে বিজ্ঞানের ভাষায় এটা ব্যাটারি না, এটা হলো কোষ ব্যবহার করতেছি, ঠিক আছে। তাহলে কোষ আর ব্যাটারি আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এরপরে যেটা লাগবে দেখো, যদি এরকম দেখো, মানে আমি যেটা দেব একেবারে প্রয়োজন যেগুলো, তোমাদের বইতে তো অনেকগুলো আছে, তা আমি দিচ্ছি যে তোমার একটা সার্কিটের জন্য একেবারে নেসেসারি যেগুলো তোমাদের লাগবে। তাহলে তড়িৎ কোষের সিম্বল, ব্যাটারির সিম্বল, এরপরে তোমরা যে জিনিসটা দেখবা এটা হলো রেজিস্ট্যান্স বা রেজিস্টর। দেখো এই যে এটা হলো, আচ্ছা রোধক দুই ধরনের হয়, একটা হলো স্থির রোধক আর একটা হলো পরিবর্তনশীল রোধক। তো তোমরা স্থির রোধকটা একটু ভালো করে জানবা, কারণ এটাই তোমাদের জন্য সার্কিটে দরকার হয়। দেখো স্থির রোধক এটাকে বলবো আমরা, স্থির রোধক। ওকে ঠিক আছে, আমি শুধু প্রয়োজনীয়গুলো দিচ্ছি, অতিরিক্ত কিছু না দিয়ে তোমাদের কষ্ট দিচ্ছে না। তড়িৎ কোষ, ব্যাটারি, স্থির রোধক। এরপরে আর তোমাদের কি লাগবে? সুইচ। দেখো যে যদি দেখো এরকম কিছু আছে কি, এটাকে আমরা বলবো এটা হলো একমুখী সুইচ। তোমাদের দ্বিমুখী সুইচটা সার্কিটে লাগবে না, এটা আসলে সাধারণত দিবে না। একমুখী সুইচ এটা দেখো, আমরা এটাকে তাহলে কি লিখলাম? সুইচ লিখে রাখলাম, ঠিক আছে, সুইচ। ওকে আর আর কি লাগবে তোমাদের? দেখো তোমরা যদি এরকম দেখো যে এ লেখা আছে, তাহলে বুঝবা কি অ্যামিটার। এতে কি বুঝবা? অ্যামিটার। অ্যামিটার দেবার কি করে? তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রকে বলা হয় অ্যামিটার, বা বিদ্যুৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে এটা জানার জন্য যে যন্ত্রটি সেটা হলো অ্যামিটার। এখন দেখো যদি দেখো ভি লেখা আছে, তাহলে এটা আবার কি? আচ্ছা এটা আমি একটু লিখি, অ্যামিটার আর ভি লেখা দেখলে তোমরাই পারবা, এটা দিবা ভোল্ট মিটার। এখন প্রশ্ন, স্যার ভোল্ট মিটার দিয়ে কী করে? ভোল্ট মিটার
আচ্ছা, ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য মাপা হয়। বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার, আর বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার। এরপরে দেখো, যদি দেখো এভাবে লেখা আছে যে জি, কোথাও দেখো এটাকে বলা হয় গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারটা কি? বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব মাপার যন্ত্র। তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা এটা জানার জন্য, তড়িৎ প্রবাহের অস্তিত্ব দেখার জন্য, মাপার জন্য যে যন্ত্র সেটা হলো গ্যালভানোমিটার। আর প্রবাহ হচ্ছে, কনফার্ম হয়েছে যে প্রবাহ হয়েছে, কিন্তু কত অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার সেটা আমরা অ্যামিটার দিয়ে দেখতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে তোমাদের আর খুব বেশি প্রয়োজন হবে না, মানে একটা সার্কিটের জন্য বেসিক যে জিনিসগুলো, তোমাদের তো অনেকগুলো দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একেবারে বেসিক যে জিনিস সেটা হলো এইগুলো জানলেই তোমরা একটা সার্কিট অঙ্কন করতে পারবে আশা করি। আচ্ছা, আমাদের তাহলে 11.1 যে টপিক্সটা, মানে তড়িৎ বর্তনীর প্রতীক, আমার মনে হয় এই টপিক্স প্রতীক নেওয়ার তোমাদের সমস্যার কথা না। আমরা তাহলে দেখলাম বর্তনী কী বা বর্তনী কাকে বলে, একটা সার্কিট অঙ্কনও করলাম, এরপরে বর্তনী বিভিন্ন প্রতীক দিলাম। আচ্ছা, এখন আমি একটা বর্তনী অঙ্কন করি এবং তোমাদের জিজ্ঞেস করবো, দেখো তো আমি কি কি দিচ্ছি, এইগুলো একটু দেখতে থাকো। এরপর আমি একটা বর্তনী অঙ্কন করি, আর তোমাদের আমি এটা একটু ধরবো যে আমি কোথায় কোনটা কি দিলাম। দেখো, আচ্ছা ধরো যে, আচ্ছা দেখ, এবার তোমরা একটু চিন্তা করে বলবা যে আচ্ছা দেখো, এইখানে এইখানে আমি যেগুলো দিয়েছি, এবার একটু তোমরা নিজেরা একটু ডিসিশন নাও যে ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা, এবং কি দিয়েছি তোমরা নিজেরা বুঝে বুঝে বলো। আচ্ছা দেখো তো, একটা সার্কিট দেখতে পাচ্ছ তোমরা। এই সার্কিটে এখন আমি যদি প্রশ্ন করি, এই সার্কিটে যে উপকরণগুলো রয়েছে সেগুলো কি কি, এখন দেখো তো বলতে পারো কিনা। এইটা কি? এটা হলো একটা ব্যাটারি। এটা ব্যাটারি, যার দেখো এটা হলো প্লাস পজিটিভ, এটা হলো নেগেটিভ, মানে এই প্রান্ত থেকে, পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ বের হবে। এখন তাহলে একটা ব্যাটারি আছে, ব্যাটারির পরে এটা কি বলতো, এটা হলো একটা সুইচ। এই যে বলছি যে আমি এই সার্কিটে যখন বিদ্যুৎ প্রবাহ করবো, আমি যখন সুইচ অনলাই প্রবাহটা, মানে প্রবাহ শুরু হবে। তোমরা যেমন দেখো যে তোমাদের বাসা বাড়িতে যখন সুইচ অন করো তখন কি হয়, মানে বাল্ব জ্বলছে, ফ্যান চলছে, অর্থাৎ প্রবাহটা রান করে, প্রবাহ শুরু হয়ে যায়। তো এইখানে আমরা যখন এই সুইচটাকে অন করব, এই সুইচটা যখন অন করব তখন বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যাবে সার্কিটে। তাহলে এটা একটা ব্যাটারি, এটা সুইচ, এটা কি, এটা হলো রোধক, এটা হলো স্থির রোধক। ঠিক আছে, তাহলে এটা একটা রোধক, এটা একটা রোধক, দুইটা। আর এতে কি বুঝাইছিলাম, অ্যামিটার। ঠিক আছে, আর এগুলো তো পরিবাহী তার। ঠিক আছে, তো এইখানে যা যা আছে এখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা সার্কিটের সব কিছু তুমি বুঝতে পারতেছো। ঠিক আছে, তা আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করি, পরবর্তী পার্টগুলো আমি এরপরে নিয়ে আসছি। আল্লাহ তাআলা সে পর্যন্ত তোমাদের সবাইকে সুস্থ রাখুক, তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।